হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চেরি অ্যান্ড সানশাইন। তো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। তো তোমরা অনেকেই কমেন্ট সেকশনে এবং পার্সোনালি আমাদেরকে জানাচ্ছিলে যে তোমরা ধরো 22-23 বছরে অনেকে জিজ্ঞেস করছিলে যে তোমরা যদি মেডিকেল কলেজে প্রবেশ করো তাহলে তোমাদেরকে সেখানে অস্ট্রাসাইজ হতে হবে বা কিছু ইস্যু ফেস করতে হবে, বা তোমরা যদি মাল্টিপল ইয়ার্স ড্রপার হও তো তোমাদেরকে সেখানে কোনো বন্ধু বান্ধব হবে কি হবে না এই নিয়ে তোমরা সবাই ভীষণ চিন্তিত। আর তোমাদের আর একটা যেটা ইস্যু আছে সেটা হচ্ছে, যেটা আমারও ছিল আর কি, আমিও ভীষণভাবে সার্চ করতাম যে আমাদের ব্যাচে আমি কি একাই ড্রপার থাকবো, আর কি সবাই ফ্রেশার্স থাকবে, নাকি আরো অনেকে ড্রপার থাকবে। এটা নিয়ে মানে প্রচুর 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 আমাদের ডাউট থাকে। তো আজকের ভিডিওটা সেটা নিয়েই হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো ইন্দু, তুই তো একজন ড্রপার হিসেবে মেডিকেল কলেজে ঢুকেছিলি। তো একজন ড্রপার হিসেবে একটা মেয়ে যখন মেডিকেল কলেজে ঢোকে তার কি কি প্রবলেম হয় বা কিছু আদৌ প্রবলেম হয় কি? তাই কি একঘরে হয়ে থাকতে হয়? কিরকম মানে তোর এক্সপিরিয়েন্সটা বল। তুই তো এখন সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠছিস, তো যখন ফার্স্ট ইয়ারে তুই প্রথম মেডিকেল কলেজে ঢুকেছিলি তখনকার এক্সপিরিয়েন্সটা একটু বল সবাইকে। তো দেখ, আমি মানে দেখো, আমি অ্যাজ আ গার্ল আমি যেটা বুঝেছি যে আমি যখন ড্রপার ছিলাম, আর কি তোমরা অনেকে ড্রপার আছো, তোমাদের রিলেটিভস বা তোমাদের সারাউন্ডিং যারা মানুষজনগুলো আছে, তো তোমাদের যত বয়স বাড়ছে তো তোমাকে বুঝিয়েই দেয় যে তুই একটা মেয়ে, তোর বয়স বাড়ছে, তুই কিছু করতে পারছিস না, বা তোর কেরিয়ারের থেকে তোর বিয়েটা আর কি, যেটা আমাদের মেনলি সোসাইটির মেন যে জিনিসটা বিয়ে, সবকিছুতে একটা সোশ্যাল স্টিগমা আমাদের সোসাইটির যেটা চলে আসছে যে একটা বিয়ে, একটা বিয়ে হলেই ব্যাস ক্যারিয়ারের থেকে ওটা বেশি ইম্পর্টেন্ট, তো সেটা বুঝিয়েই দেয়। তো আমি মানে সবকিছু ঠিক আছে, সবকিছু মেনেছি। আর আমি সত্যি কথা বলতে আমি 5 বছরের ড্রপার। তো আমি কলেজে আসলাম, আমারও প্রথম প্রথম খুব এরকম ডাউট থাকতো যে আমি তো এত মানে আমার এজ হয়ে গেছে, তো আমার ব্যাচে তো আমার থেকে মানে আমি কি একাই ড্রপার থাকবো নাকি আরো ড্রপার থাকবে, বা সব যদি আমার থেকে ছোট হয়, ফ্রেশার্স হয়, বা আমার থেকে আরো কম ড্রপার হয়, তো সেখানে আমার সাথে কি কেউ কথা বলবে আদেও। তো আমি খুব ভয়, মানে খুব ভয় নিয়ে আমি ঢুকেছিলাম আমার কলেজে ফার্স্ট ইয়ারে, আমার এখনো মনে আছে। তো আমি প্রথম প্রথম ভাবতাম যে আমার কাছে কেউ আমার এইচএস ইয়ার জিজ্ঞেস করলে আমি কি লুকাবো তার থেকে, আমি কি লুকিয়ে বলবো। তারপরে আস্তে আস্তে আমার মনে হলো যে না, কোনো দরকার নেই লুকানোর, আমি নিজের ইয়ারটাই বলতাম। সেখানে কলেজে যাওয়ার পর প্রথমত আমি দেখেছি যে আমার ইয়ারের আরো অনেকেই ড্রপার আছে, আমার থেকে কমও আছে, একই 1 ইয়ারের ড্রপার আছে, সেকেন্ড ইয়ারের ড্রপার আছে, থার্ড ইয়ার আছে, যেমন 4th ইয়ার, আমি নিজে 5th ইয়ার, তেমনি আমার 6th ইয়ারেরও আছে। তো ফ্রেশার্সও আছে প্লাস ড্রপার্সও আছে। আর একটা কথা কি জিনিস জানো তো, যে মেনলি তোমার যে কেরিয়ারটা ম্যাটার করে। তুমি একটা জায়গায় চলে গেলে, আর এমবিবিএস এ ঢোকা মানে তুমি একটা প্রফেশনে পা দিচ্ছ আর কি, তাই নয় কি? আমরা একটা প্রফেশনে পা দিলে সেখানে আমার মনে হয় না এজটা খুব একটা ম্যাটার করে, বা এই নিয়ে তোমার বন্ধু বান্ধব বা আশেপাশে যারা আছে তারা কখনো মানে এজ নিয়ে তোমাকে কিছু বলবে না। হ্যাঁ, তোমার খুব ক্লোজ মানে বন্ধু বান্ধব থাকলে হয়তো তারা একটু দুটো ইয়ার্কি মারতেই পারে, বাট আমার মনে হয় না সেটা আমি নিজেও আর কি মজা হিসাবে নিই, সেটা আমারও ভালো লাগে। মানে জোকস করলে জোক ব্যাক করে জিনিসটা ওখানে শেষ করে দাও, এরকম নয় যে সিরিয়াস কিছু হচ্ছে, তাই তো? সিরিয়াস কিছু তোকে কি কখনো ফিল করতে হয়েছে, মানে কেউ কি সিরিয়াস ভাবে কিছু হার্ট করেছে এই ব্যাপারটা নিয়ে? দেখো, আমি কলেজে এখনো পর্যন্ত আমি আমার এজ নিয়ে কোনোভাবে সিরিয়াস কিছু হয়নি, ওটা আমার মনেই একটা সংকোচ থাকতো আর কি, যেটা নিজেদের মনেই থাকে। বাট আমার কলেজে আমার বন্ধু বান্ধব বলো বা আমার সারাউন্ডিং সিনিয়র জুনিয়র বা টিচার্স বলো, তো ওই নিয়ে আমি আমার মনে হয় না আমি কখনো মানে তুই বলছিস নিজের সাবকনশিয়াস মাইন্ডে তুই ফিল করতিস যে আমি মানে আমি ড্রপার, কিন্তু কেউ তোকে ফিল করায়নি, লো ফিল করায়নি সেভাবে, আমাকে বা কেউ এজ নিয়ে সেভাবে খোঁটা বা ওই ধরনের কিছু হয়নি কলেজে, তাই তো? বরং মানে আমাকে দেখে আরো অনেকে মোটিভেট হয়েছে, বা আমাকে দেখে আরো অনেকে বলেছে যে তুই নিজে যে সাহস করে এই জায়গাটা এসছিস, এত বছর ড্রপ দিয়ে এসছিস, সেটা দেখে মানে আমরা ইন্সপায়ার হচ্ছি, যে আমরা আমাদের আরো যে ভাই বোন আছে আমরা তাদেরকে বলবো। তো মানে এটা শুনে সত্যি খুব ভালো লাগে যে আমাকে দেখে কেউ ইন্সপায়ার হচ্ছে। আমাদের কমেন্ট সেকশনে অনেকেই এসছে যে ইন্দ্রাণীকে দেখে ইন্সপায়ার হয়েছে, যে ইন্দ্রাণীদি তোমার জার্নিটা শেয়ার করো। তো অবশ্যই ইন্দ্রাণীদির জার্নি তোমরা পেয়ে যাবে একদিন, ডেডিকেটেডলি ইন্দ্রাণীদির জার্নি তোমাদের সামনে নিয়ে আসবো, সেটাও হবে। তো তোমরা অবশ্যই মোটিভেট হচ্ছো, কমেন্ট করছো, দেখছি আমরা, খুব ভালো লাগে যখন তোমরা কমেন্ট করো, এভাবেই কমেন্ট করতে থাকো, ভালোবাসা দিতে থাকো আমাদেরকে। আচ্ছা অর্ক, একটা মেয়ে হিসাবে আমি শুনেছি বয়স নিয়ে অনেক কিছু হয়, অনেক প্রবলেম, এটা ওটা। আচ্ছা, তুই তো একটা ছেলে, তো একটা ছেলে হিসাবে তোকে কি বয়স নিয়ে কেউ কিছু শুনতে হয়েছে, মানে কেউ কিছু বলেছে আর কি? তো তোর এক্সপিরিয়েন্সটা কি, আসলে তুই কি বলতে চাস? তো প্রথম কথা বলে রাখি, আমি হচ্ছে 3 বছরের ড্রপার, ঠিক আছে? আমি 2019 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম এইচএস, এবং 2022 সালে হচ্ছে আমি নিট পেয়েছি।
তো আমি টোটাল 4বার নিট দিয়েছি, 3বারে ড্রপার, এটা ক্লিয়ার করি ফার্স্টে। তো যদি কথা শোনার ব্যাপারে বলতে হয়, তো রিলেটিভসরা তো অনেক কথাই শুনিয়েছে ইত্যাদি, এগুলো তো আছেই, ওগুলো নিয়ে আপাতত কিছু বলছি না। মানে নিট পাওয়ার আগের ফেজে তো অনেক কিছু শুনতে হয়, তোমাদেরও শুনতে হচ্ছে আই থিঙ্ক, ইন্দ্রাণীদিকেও শুনতে হয়েছে, তোমাদের, আমাকেও শুনতে হয়েছে, ওটা নর্মাল, ন্যাচারাল। আর ওটা শুধু মেয়ে বলে কথা না, ছেলে মেয়ে সবাইকে শুনতে হয়। মেয়েদের যেমন একটা ব্যাপার থাকে, যেটা ইন্দ্রাণীদি বললো যে তোমাদের বিয়ের ব্যাপারটা, মেয়েদেরকে বিয়ের জন্য জোর করা হয়, তেমনি একটা ছেলে যখন থাকে তাকে কিন্তু চাকরির জন্য জোর করা হয়, ঠিক আছে? যে আমার বন্ধুরা অনেকে আছে যারা ইঞ্জিনিয়ারিং করেছে আর কি, তারা 21-22 বছর বয়সে চাকরি করছে। আমি 21-22 বছরের একটা বেকার যুবক, বসে আছি বাড়িতে, এবং কথাটা বলা হচ্ছে লিটারালি বাবার অন্ন ধ্বংস করছে, এই কথাটা, বাবার অন্ন ধ্বংস করছে ঘরে বসে, এর দ্বারা কিছু হবে না ইত্যাদি, এরকম অনেক কথা কিন্তু শুনতে হয়। তো সেগুলো সাইডে রেখে জাস্ট নিট ক্র্যাক করাটা খুব গুরুত্বপূর্ণ। আর যদি তোমরা জিজ্ঞেস করো মানে কলেজে যাওয়ার পর যদি বলি যে কিছু এরকম ফেস করতে হচ্ছে কিনা ডিস্টিংশন বা কিছু, যে তোমাকে আলাদা করে রাখা হচ্ছে অন্যদের থেকে, বা তুমি একাই ড্রপার আছো কিনা, তো না, সেটা তো না, একদমই না, অনেকেই ড্রপার আছে। এবং সত্যি কথা বলতে যে এরকম নয় যে ড্রপার বলে তোমার শুধু ড্রপারই বন্ধু হবে, বা ফ্রেশার বলে ফ্রেশার্সের বন্ধু হবে। তোমার যার সঙ্গে ভাইব ম্যাচ হচ্ছে সেই তোমার বন্ধু হবে, সিম্পল কথা। আমাদের ভাইব ম্যাচ হয়, আমরা বন্ধু। তুমি নিশ্চয়ই দেখেছো সন্দীপন দা আমাদের চ্যানেলে আসে, সোহেল দা আসে, পৃথাদি আসে, তো এরা আমাদের চ্যানেলে আসে, তো আমরা ভালো বন্ধু, কারণ আমাদের ভাইব ম্যাচ হয় সেইভাবে। তো এখানে কিন্তু তোমাদের সোহেল দা, স্যান্ডি দা, ওরা কিন্তু 2 বছর করে ড্রপার, আমি 3 বছর ড্রপার, ইন্ডিয়ানটি 5 বছরের ড্রপার, পৃথাদি কিন্তু ফ্রেশার্স। সেখানে কিন্তু আমাদের তাহলে ওইভাবে হলে কিন্তু বন্ধুত্বটা হতো না, যদি শুধু ফ্রেশার্স আর ড্রপারের মাধ্যমে হতো। তো ওইভাবে বন্ধুত্ব হয় না এখানে, বন্ধুত্বের মধ্যে ওই ফ্রেশার্স ড্রপার জিনিসটা কোনো মতেই আসে না, না বন্ধুত্ব, না রুমমেট, বা কখনো তোমরা মনে করতে পারো প্রফেসররা এই নিয়ে ডিসক্রিমিনেশন করবে কিনা, বা সিনিয়ররা এই নিয়ে কোনো কথা শোনাবে কিনা যখন ইন্ট্রোডাকশন হয় বা কিছু, না, এইটা নিয়ে কোনো রকম কিছু তোমাকে শুনতে হবে না। তোমাকে তোমার উচ্চ মাধ্যমিকের সালটা বলতে হতে পারে, এটা নিয়ে অনেকে কিন্তু অনেক ফাম্বল করে, অনেকের খারাপ লাগে মনে মনে, এই যেটা বলছিলাম যে সাবকনশিয়াস মাইন্ডে থাকে যে আমার বয়স বেশি, আমার বলতে খারাপ লাগছে। সোজা কথা, আমি মনে হয় বুড়ো হয়ে গেছি, বুড়ো বয়সে গেছি মেডিকেল কলেজে, এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রয়েছে, আর কিচ্ছু না, কেউ তোমাকে জাজ করছে না, তুমি নিজে জাজ করছো। সেটা করো না, একদমই করো না, কোনো এসব ভাবারই দরকার নেই। নিটের আগে তুমি যখন মেডিকেল কলেজটা পাবে, তখন দেখবে তোমার সামনে, তোমার এইটুকু একটা পথ দিয়ে যাচ্ছিলে, তোমার পথটা এরকম ছিল, তোমার সামনে একটা নতুন ওয়ার্ল্ড খুলে গেছে, একটা নতুন অপরচুনিটি খুলে গেছে। তুমি তোমার টার্গেটে ঠিক থাকো, তোমার বয়স নিয়ে কোনো প্রবলেম হবে না। মানে মেডিকেল কলেজে আসার পরে তোমার এজ রিলেটেড কোনো প্রবলেম হয় না। আর ড্রপার ফ্রেশার সবাই মিলে মিশে থাকে, সবাই বন্ধু হয়, সবাই ব্যাচমেট হয়, এই ব্যাপারটা নিয়ে অ্যাটলিস্ট আমাকে তো কোনোদিন কোনোরকম কোনো প্রবলেম হয়নি ফেস করতে হয়। তখন মানে আর কি এটাই থাকে যে তুমি এমবিবিএস এ কোন ইয়ার, হ্যাঁ, তুমি ড্রপার কি ফ্রেশার্স এটা ম্যাটার করে না, তুমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এটাই আর কি। সত্যি বলতে এরকম কথা বলছি, ধরো আমার থেকে বয়সে ছোট, আমার খুব ফেভারিট একটা দাদা আত্মদীপ দা, তোমরা আমার চ্যানেলে ভিডিও দেখেছো, সে কিন্তু ফাইনাল ইয়ারের দাদা। আমি এই মুহূর্তে কিন্তু, আমার সেকেন্ড ইয়ার হিসেবে দাদা ফাইনাল ইয়ার, আমি থার্ড ইয়ারে উঠলে দাদা ইন্টার্ন হবে। তো দাদাকে কিন্তু আমি দাদা বলেই ডাকি অবভিয়াসলি, দাদা কিন্তু আমার থেকে বয়সে ছোট, কিন্তু কখনো কি সেরকমটা আছে না, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক দাদার সাথে। তো অনেক সিনিয়ররা তোমার থেকে বয়সে ছোট থাকতে পারে, অনেক জুনিয়ররা তোমার থেকে বয়সে বড় থাকতে পারে। এটাই বলছি যে এই বয়স বড়, বয়সে ছোট, এই জিনিসটা কোনোটা ম্যাটার করে না, এখানে শুধু তোমার ব্যাচটা ম্যাটার করে। যেমন আমরা ব্যাচ 2022 ব্যাচ, সেখানে যার যেরকম ব্যাচ সেখানে সেইভাবে ম্যাটার করে, কোনো দিন এইটা ম্যাটারই করে না যে কার বয়সটা কি, কে কোন বয়সে এখানে ঢুকছে। আর সব থেকে বড় এক্সাম্পল যেটা দেখতে পাচ্ছ যে তোমাদের অর্কদা হচ্ছে 3 বছরের ড্রপার, আর আমি হচ্ছি 5 বছরের ড্রপার। যদি এরকম বয়স নিয়ে কিছু হতো, আমরা বোধহয় একসাথে বসে ভিডিওটা হয়তো বানাতে পারতাম না, এইভাবে একসাথে বসে ভিডিও বানানো হতো না, না? তো এটাই হচ্ছে কথা, এটা পুরোপুরি ওই বললাম ভাই ম্যাচের উপরে হয়। তোমাদের কোনো মতে এই জিনিসটা ভেবো না যে বয়স নিয়ে কোনো রকম স্টিগমা তৈরি হবে, বা বয়স নিয়ে কোনো মতো, তোমরা অনেকেই কমেন্ট করছে যে আমরা বয়স নিয়ে ভাবছি, দাদা 22 বছর বয়স হয়ে গেছে, 23 বছর বয়স, 24 বছর বয়স, আমি কি ঢুকে কি অস্ট্রাসাইজড হয়ে যাবো, আমাকে এক ঘরে করে দেওয়া হবে, আমি তো বুঝতে পারছি না, আমার কোনো বন্ধু হবে না, আমি কি সে এক কোনায় যেভাবে নিটের সময় পড়ে থাকতাম এক ঘরে কোনায় মোবাইল নিয়ে, ওই সেই রিলস দেখবো বসে বসে, আমার কেমন লাগবে, ভালো লাগবে না। ওরকমটা হবে না, তুমি যদি নিজে ওপেন থাকো, তোমার সঙ্গে সবাই বন্ধুত্ব করবে, কোনো রকম টেনশন নেওয়ারই দরকার নেই। আর এই মুহূর্তে যখন শেষের 2 মাস বাকি, যে ভিডিওটা যখন আমরা বানাচ্ছি তখন 2 মাস বাকি আছে নিটের, মোটামুটি 2 থেকে 2.5 মাস পড়াশোনা করো। এখন কিছু নিয়ে ভাবার দরকার নেই, তোমার বয়স ইত্যাদি ইত্যাদি, বা যা সিলেবাস হয়নি ইত্যাদি কিছু ভাবার দরকার নেই, যা পড়েছো ভালো করে পড়ো, বারবার রিভিশন করো, বারবার রিভিশন করো, তোমরা ক্র্যাক করে ফেলবে। জাস্ট তোমাদের মাথায় একটাই লক্ষ্য থাকা উচিত, একটাই ফোকাস থাকা উচিত, যে তোমাদের কোনো রকমে হোক তোমাদেরকে নিট বার করতে হবে, আর তোমাদের মেডিকেল কলেজে ঢুকতে হবে। বাকি তোমরা কলেজে আসো, তারপরে সবাই তার অ্যান্সার পেয়ে যাবে। তোমার মানে তোমার অ্যান্সার, ওদের যারা তোমার বয়স নিয়ে এখনো বা করছে বা যা করছে, যাই হোক, যত শত্রু থাকুক,
তাদের জবাব দেবার, তারা অ্যান্সার পাবে একটা জিনিসে, তোমরা নিটটা ক্র্যাক করো। তাদের অ্যান্সার একটাই, তোমার নামে লাগে ডিয়ার, ব্যাস, দ্যাটস ইট, কিচ্ছু না। এই যে দেখতে পাচ্ছি আমাদের পেছনে একটা স্টেথোস্কোপ ঝুলছে, তোমার ঘরে ওরকম একটা স্টেথোস্কোপ ঝুলিয়ে রাখবে, বাকি আর তোমায় কোনো অ্যান্সার দিতে হবে না, তারা অটোমেটিক অ্যান্সার পেয়ে মুখে মুখে স্টিচ হয়ে যাবে, কোনো চাপ নেওয়ার প্রয়োজনই নেই। তোমরা জাস্ট নিজের কাজটা করো, হার্ডওয়ার্ক পেজ অফ, হার্ডওয়ার্ক করতে থাকো, সব হয়ে যাবে, একদম আরামসে নেমে যাবে, শুধু পড়াশোনা করতে থাকো। দেখো, সব থেকে লাস্টে একটা জিনিস আমি বলতে চাই, আর এটা আমি শুধুমাত্র মেয়েদের জন্য বলবো না, আমি এটা ছেলে মেয়ে উভয় সবার জন্যই বলবো। সব মানে আমার মনে হয় যে এটা মানে আমার জেঠু আমাকে বলেছিল আর কি, এটা সবার কাজে আসবে। দেখো, লোক কুছ তো কহেঙ্গে, আমাদের সোসাইটি মানে সমাজ, তোমরা জানো যে আমাদের সমাজ, তোমরা যত উপরে উঠবে তোমাদের চারিপাশে যে সমাজ আছে, তোমাদের লোকজন, রিলেটিভ, সবাই তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে। তোমরা এটা ফেস করছো ইভেন, এবং আমি জানি এই মানে ভাইটাল টাইমে তোমরা ফেস করবে এটা। তো ওটাই যে লোক কুছ তো কহেঙ্গে, এবার এটা তোমাদের উপরে ডিপেন্ড করবে যে তোমরা লোকের কথা শুনে তোমরা কি নিজের ড্রিমটাকে ড্রিমই রেখে দেবে, নাকি তোমরা লোকের কথাকে ঠিক আছে ভাড় মে যায় এটা ইগনোর করবে। আমি ডাইরেক্ট মানে এতে বললাম যে ভাড় মে যায় বলে নিজের ক্যারিয়ারটাকে ইয়ে করে নিজের যে ড্রিমটাকে ওটা হয় তোমার ড্রিম থেকে যাবে, নয় তুমি ওদেরকে ইগনোর করে তোমার ড্রিমটাকে চেস করবে, যে কোনো একটা। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা যায় না, নিটের স্বপ্ন দেখতে গেলে চোখ খোলা রেখে দেখতে হয়, এটা কিন্তু একটা বড় সত্যি কথা। আর সব থেকে বড় কথা হলো যে আজকে তুমি মেডিকেল কলেজে আসো, আমি নিজে বলছি, আজকে তুমি মেডিকেল কলেজে আসো, গভর্নমেন্ট মেডিকেল কলেজে, তোমার পেট পিছনে যেসব রিলেটিভস তোমাকে এজ নিয়ে বলতো বা তোমাকে টেনে নামানোর চেষ্টা করেছে, তারাই দেখবে তোমাকে বলবে হ্যাঁ তুই তো পড়াশোনায় ভালোই ছিলিস, ভালো মেয়ে। দুদিন পরে তারা তোমার কাছ থেকে ফ্রিতে চিকিৎসা চাইবে, এটা লিখে রাখতে পারো, আমার কথা লিখে রাখো, এটা 100% ট্রুথ। ইভেন আমাকেও অনেকবার বলা হয়েছে, অবশ্যই তোকেও বলা হয়েছে, তুইও ফেস করেছিস নিশ্চয়ই। এই জিনিসটা সবাই, ছেলে মেয়ে নির্বিশেষে জিনিসটা ফেস করতে হবে। যখন তুমি পেয়ে যাচ্ছ, যতদিন পাচ্ছ না, তোমাকে অনেক তোমার নামে কুচ্ছা ওঠানো হবে, অনেক কেচ্ছা কেলেঙ্কারি, অনেক কিছু, তুমি ভালো না, তুমি এই, তুমি খারাপ, বাবার নাম তুলে যে এনার ছেলে খারাপ, এনার ছেলে কিছু করতে পারছে না, কিন্তু এনার মেয়ে কিছু করতে পারছে না। কিন্তু যখন তুমি একবার পেয়ে যাবে, তখন তারাই হোয়াটসঅ্যাপ করে, বাবু এই প্রেসক্রিপশনটা একটু দেখে দে না, বাবু এখানে কোনো ভুল আছে কিনা, এখানে ব্যথা হচ্ছে, এখানে কি নেবো, এখানে কি নেবো, এই ইত্যাদি ইত্যাদি, এগুলো ফেস করতে হবে। তো তখন কিন্তু অগোচরে নিজেই হাসবে, নিজেরই ভালো লাগবে। আর আমার একটা মজার জিনিস মনে আছে, সেটা আমি শেয়ার করছি। কিছুদিন আগে আমার বাবার মানে চেনা জানা একটা লোক আর কি, নামটা আমি বলছি না, তো আমি যখন নিট পাইনি, তখন মানে সেই বছরটা পাবো আর কি 2022-এ, আমার কাউন্সিলিং চলছিল তখন, তো রেজাল্টের বেশ 2-3 দিন আগে আমার বাবাকে তার একজন পরিচিত একজন ডেকে বলেন, কিরে মেয়েকে এখনো বিয়ে দিসনি, তো মেয়ের বিয়ে খাবো না নাকি, তোর মেয়ের বয়স তো বেশ ভালোই হয়েছে রে, তো মেয়েকে আর কতদিন ঘরে বসিয়ে রাখবি, অনেক তো হলো, কোটায়ও পড়েছে, বেশ টাকা নষ্ট করলি, মেয়ে তো কিছু করতে পারছে না, অ্যাডভাইস দিতে লোকে ওস্তাদ, হ্যাঁ, তো লাস্টে বিয়ে দিয়ে দে, দেখ মেয়ের বয়স হচ্ছে, পরে কিন্তু বিয়েও হবে না, কোনো গতি নেই তোর। তো আমার বাবা তখন স্বাভাবিক, যে তখন আমি কিছু পাইনি, আমার বাবা জাস্ট মাথা নিচু করে হ্যাঁ হু করে চলে এলো। দেন ওনার সঙ্গে আমার বাবার আবার ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেছে, তখন দেখা হয়েছে, আমার ফার্স্ট ইয়ার তখন কমপ্লিট। দেন আমার বাবাকে আবার উনি জিজ্ঞেস করছেন কি রে মেয়ে কি করছে, তখন আমার বাবা বললো আমার মেয়ে MBBS করছে অ্যান্ড মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের, সেখানে MBBS স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার কমপ্লিট হলো তার। তো বলছে আমি তো তোকে বলেইছিলাম যে তোর মেয়ে বেশ ট্যালেন্টেড, তোর মেয়ে খুব ভালোই পড়াশোনায় বেশ ভালোই ছিল, ছোটবেলা থেকে দেখেছি তো, খুবই ভালো মেয়ে, খুবই ঠান্ডা মেয়ে। সত্যি বলতে এই অ্যানসারটা কিন্তু মনে রাখবে, দ্যাট ইজ দ্য বেস্ট অ্যানসার ইউর ফাদার ক্যান গিভ টু এনিওয়ান। যে যত বড় হেটার হোক না কেন, এই কথাটা যে আমার ছেলে MBBS পড়ছে, আমি MBBS পড়ছি, এটা তোমার বাবা মা যখন বলতে পারবে, বা তুমি নিজে যখন বুক ফুলিয়ে বুক ঠুকে বলতে পারবে আমি MBBS পড়ছি, নিজের দমে পড়ছি, ব্যাস, বাকি সবাই এমনি এমনি চুপ। আচ্ছা, তোর কেমন মনে হয় যে যখন তোকে কেউ জিজ্ঞেস করে যে কি করছিস, তোর পুরানো বন্ধু বান্ধব বা রিলেটিভ? দেখো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স খুব খারাপ, সত্যি কথা বলছি। আমারটা বলতে গেলে একদিন সময় লেগে যাবে শুধু এটা নিয়ে, হ্যাঁ, লাইভ করে বলতে হবে তোমাদের, সত্যি বলছি পুরোটা। তা আমি লং স্টোরি শর্ট করে বলছি যে আমার খুব কাছের কাছের রিলেটিভস এমন লোকজন আছেন যারা আমাকে বলেছে যে তার হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমরা হয়তো দেখেছো আমার চ্যানেলে আমি গিটার বাজাই, তো বলেছি গিটার বাজিয়ে ভিক্ষে করে খেতে হবে, এই ধরনের কথাবার্তা অনেক শুনেছি অনেক ক্লোজ রিলেটিভের কাছ থেকে।
তো তারপরে গিয়ে যখন নিট পেয়েছি তখন তারা এটাও বলেছেন যে মালদা মেডিকেল কলেজ কি প্রাইভেট না গভর্নমেন্ট, এরকম কলেজ কি আদৌ এক্সিস্ট করে কি করে না। মানে আমি পেয়েছি মানে সেই কলেজটা গভর্নমেন্ট হতে পারে না বা এরকম কোনো কলেজ আদৌ এক্সিস্ট করে না, বাবা টাকা দিয়ে ভর্তি করেছে, এই ধরনের অনেক কিছু আমাকে শুনতে হয়েছে। আফটার অল যখন আমি এখন ভিডিও করছি, লোকে দেখছে ইত্যাদি, ক্যাম্পাস টুর থেকে শুরু করে সবই আছে আমাদের চ্যানেলে, তখন গিয়ে লোকে কিছু কিছু বিলিভ করতে শুরু করেছে। এবং যেটা বলছিলাম যে তারাই কিন্তু তোমাদের তারপর প্রেসক্রিপশনটা পাঠিয়ে, বাবু এটা একটু দেখে দে না, এর ওষুধটা বলে দে না, হট করে দাঁতে ব্যথা উঠলো টুর থেকে একটা ওষুধ বলে দে না, তারাই জিজ্ঞেস করবে, ঠিক আছে, ফ্রিতে চিকিৎসা হ্যাঁ ফ্রিতে চিকিৎসা করিস ইত্যাদি, এই স্টিগমাগুলো লেগেই থাকবে। তো ইত্যাদি এরকম অনেক কিছু ফেস করতে হয়েছে। পুরোনো বন্ধুরাও অনেকবার বলেছে যে প্রথমবার মক টেস্ট দিয়েছিলাম আমি বলছি 720-তে আমি পেয়েছিলাম হচ্ছে 90-এর ঘরে, ঠিক আছে, মক টেস্টে। তো মক টেস্টে যারা এত কম পায় বলে তাদের হবে না, আমাকে স্যারও বলেছিলেন হবে না, সব জায়গার থেকেই বলেছিল যে হবে না হবে না হবে না ইত্যাদি ইত্যাদি, তুমি ছেড়েই দাও কোচিং, তুমি বরং উচ্চ মাধ্যমিকে ফোকাস করো, এই ইত্যাদি ইত্যাদি কথা, দেখো উচ্চ মাধ্যমিকটা পাস করতে পারো কিনা, এরকম অনেক ধরনের কথাবার্তা অনেকেই বলবে। কিন্তু সত্যি কথা বলতে ওগুলোকে সাইডে সরিয়ে রেখে নিজের প্রিপারেশন নিজের কাছে, মানে নিজের ড্রিম নিজের কাছে, নিজের টার্গেটটা নিজের কাছে, ওটা নিজেকে তোমার জেদ ধরে থাকতে হবে। একটা কথা বলে হিন্দিতে যে উম্মিদ নেই জেদ হোনি চাইয়ে। তো উম্মিদ দিয়ে কিছু হয় না এখানে, যে আমি আশা করে কিছু হবে না, তোমার জেদ করতে হবে একটা জিনিস পাওয়ার জন্য। আমি পাবো, আমি পেয়েই তবে ছাড়বো। তো এমবিবিএসটা আমার কাছে ওটা হয়ে গেছিলো, ঠিক আছে। আমি এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি অনেকগুলো পেয়েছিলাম, এই তোমাদের ইঞ্জিনিয়ারিং দিয়েও যেরকম এইমস নার্সিং থেকে শুরু করে ভেটেরিনারি অনেক কিছু পেয়েছিল, কিন্তু আলটিমেটলি আমাদের সবার জেদ হয়ে যায় যে এমবিবিএস পেয়েই ছাড়বো ভাই, যত বছর ড্রপ আউট হই না কেন। তো নিজের কাছে যখন জেদটা থাকে না, তখন কোনো বছর, কোনো ইয়ার, কোনো কিছু ম্যাটার করে না, কেউ কিচ্ছু ম্যাটার করে না, কোনো মানুষজন ম্যাটার করে না, ইভেন মানে জাস্ট খাওয়া, ঘুম, মাথার উপর শেল্টার, ব্যাস, বাকি পড়াশোনা, ওটাই হচ্ছে মূল মন্ত্র নিটের, আর কিচ্ছু না, এটাই হচ্ছে ব্যাপার। আমার একটা ইংলিশে একটা ডায়লগ মনে আসছে এখন, আমি আর কি ইংলিশটা অতটা ভালো পারি না, বাট ইউ ক্যান ডু ইট নট ইমিডিয়েটলি বাট অ্যাবসলিউটলি। এটা মানে এটা দেখে আমি এটা আমার একটা হোয়াটসঅ্যাপে আমি একজনের স্ট্যাটাসে দেখেছিলাম, তো আমার একটা বান্ধবীর স্ট্যাটাসে, তো ওটা দেখে আমি খুব বেশি ইন্সপায়ার হয়েছিলাম যে হ্যাঁ তুমি এটা করতে পারো। তুমি ইমিডিয়েটলি তো সবকিছু সম্ভব নয় যে আমরা চাইছি বলে এই জিনিসটা ইমিডিয়েটলি হবে, বাট অবভিয়াসলি আমি এটা করেছি, আমি এটা করব, এটা একটা নিজের মাইন্ডসেট করে নাও না, মানে ইচ্ছা শক্তি, হ্যাঁ, আর নিজের মধ্যে যে ইচ্ছা শক্তিটা আছে না, ব্যাস ওটা নিয়ে ধরে রাখো। বাকি তুমি একবার মেডিকেল কলেজে এসে যাও, তোমার কত এজ, তুমি কত বড়, তুমি কত বছরের ড্রপার, কিছুই ম্যাটার করে না, আরো দেখবে তোমার লাইফটা অনেকটা ইজি হবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, লাইক করে দিও, শেয়ার করে দিও যতজনের সঙ্গে পারো, ভিডিওটা কমেন্ট করে জানিও অবশ্যই ভিডিওটা কেমন লাগলো, কোনো ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা। এবং যদি তোমাদের ফার্দার কোনো ভিডিও দেখতে ইচ্ছা হয় বা কোনো টপিকের উপর তোমরা ভিডিও চাইছো আমাদের কাছ থেকে, অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ওখানে বিভিন্ন এক্সাইটিং কন্টেন্ট এবং নোটস আমরা পাবলিশ করি, পোস্ট করি, সেগুলো তোমরা দেখতে পারো এবং সেখানেও আমাদেরকে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে ডিরেক্টলি। তো আজকের জন্য এই অবধি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।